তো হ্যালো, ওয়েলকাম সবাইকে ইংলিশ ফর কেরিয়ার গ্রোথের। আমরা আজ অনেকটাই এগিয়ে এসেছি এবং আমরা প্রতিটা টেন্স নিয়ে আলোচনা করে ফেলেছি। প্রতিটা টেন্সের অ্যাপ্লিকেশন কী হয়, তার লজিক কী, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা একটু মজার গেম খেলবো। তোমরা কতটা ভালো টেন্স শিখেছো এবং সেটা কতটা ভালো অ্যাপ্লাই করতে পারছো, এবং তোমাদের সুইচিং স্পিড কতটা কেমন তৈরি হয়েছে, মানে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে অন্য একটা টেন্সে ভাবা এবং সেটার ফরম্যাটিং করে সেটাকে তৈরি করা এবং আলটিমেটলি সেন্টেন্সটাকে বলা, সেটা আজকে আমরা টেস্ট করব। এবং তার আগে তোমাদের একটু রিভাইজ করিয়ে দিই যে আমরা প্রতিটা টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি: প্রেজেন্ট, ফাস্ট এবং ফিউচার। এবং প্রতিটা টেন্সে চারটে করে ভাগ হয়: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল কখন, যদি আমি বর্তমানের কথা বলি তাহলে যেটা প্রতিনিয়ত ঘটে সেটা সিম্পল। পাস্টে যেটা প্রতিনিয়ত ঘটতো বা নর্মাল, আমরা অনেকের ক্ষেত্রেই সিম্পল পাস্ট ইউজ করে থাকি পাস্টের যে কোনো ঘটনা বলার ক্ষেত্রে। আর প্রতিটা টেন্সকে আমরা চারটে ভাগে ভাগ করি এবং সেগুলো হলো সিম্পল এবং কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পলের ক্ষেত্রে তোমরা জানো কখনো প্রতিনিয়তর ক্ষেত্রে যদি সেটা প্রেজেন্ট হয় তাহলে প্রতিদিন যেগুলো ঘটে, প্রতিনিয়ত যেটা ঘটে, যেটা অলওয়েজ বোঝায়, সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করে থাকতাম। যদি পাস্ট হয়, এমনি তো সিম্পল জিনিসগুলো আমরা ইউজ করি যেগুলো প্রতিনিয়ত ঘটতে অতীতে, আর তার সাথে সিম্পল আমরা নর্মাল অনেক পাস্টের জিনিসকেও সিম্পল পাস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, আনটিল অ্যান্ড আনলেস তারা স্পেশাল ক্যাটেগরি মানে কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে যাচ্ছে। ইভেন সেম জিনিস ফর ফিউচারের জন্যও তাই। আর পারফেক্ট এবং কন্টিনিউয়াস কখন হয়? কন্টিনিউয়াস তো জানো, যখন কোনো কিছু ঘটমান, মানে সেটা যদি বর্তমানে ঘটে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে যদি ঘটতে বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যতে যদি ঘটবে বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট কখন হয়? পারফেক্ট প্রেজেন্টের ক্ষেত্রে পারফেক্ট এমন যেটা দুটো সময়ের মধ্যে একটা মানে সামঞ্জস্য বা একটা ব্রিজ তৈরি করছে পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে। যেমন আমি করেছি, আমি খেয়েছি, মানে যার রেজাল্ট আলটিমেটলি বাকি আছে। এবং আলটিমেটলি পাস্টের ক্ষেত্রে আমরা সেটার ক্ষেত্রে তো করবোই, যে এরকম যদি অতীতে কিছু ঘটে থাকতো যার ফলাফল বাকি ছিল সেটার ক্ষেত্রে, অথবা দুটো টেন্স, যেটা দুটো বাক্য যেখানে অতীতেই ঘটেছে তার মধ্যে যেটা আপেক্ষিকভাবে আগে ঘটেছে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট, এবং বাকিটার ক্ষেত্রে, বাকি সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ইউজ করতাম। এবং ফিউচারের ক্ষেত্রেও তাই, যে কোনো একটা সময়ের মধ্যে আমি একটা কাজ করে নেব, সেটা বোঝাতে গেলে তারপরে তো ফলাফল বাকিই থাকবে, সেটার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট। এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা কাজ যদি কিছুক্ষণ ধরে, কিছু সময় ধরে চলছে বা চলবে ফিউচারের ক্ষেত্রে, বা ভবিষ্যতের ক্ষেত্রে চলেছিল, সেই সব বোঝাতে গেলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ইউজ করে থাকি। তো আজকে আমরা প্রথম যে গেমটা খেলবো সেটা হচ্ছে ভার্ভ নিয়ে খেলা। এবং ভার্ভ নিয়ে খেলা বলতে তোমাকে কয়েকটা ভার্ভ দেবো, সেটা নিয়ে তোমাকে 5 সেকেন্ডের মধ্যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখো যে আমি তোমাকে তাহলে এখানে আমি তোমাকে লিখবো, এখানে তুমি প্রেজেন্টের জন্য বাক্য বলবে, সেন্টেন্স বলবে, পাস্টের জন্য বলবে, এবং তুমি যে কোনো টেন্স ইউজ করতে পারো, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের। তো তোমাকে আমি কয়েকটা বাক্য দেবো এবং সেগুলোকে কিন্তু তোমাকে সেইভাবে লিখতে হবে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। চলো, প্রথম বাক্য তোমার জন্য হলো ওয়ার্ক, WORK, ওয়ার্ক। তাহলে এই বাক্য না, আমি তোমাকে ভার্ব দিয়েছি, তো এই ভার্বের সাহায্যে, এই ভার্বটাকে কাজে লাগিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্সে। তোমার জন্য 5 সেকেন্ড ভিডিওটা পজ করো এবং 5 সেকেন্ডের মধ্যে এটাকে সলভ করার চেষ্টা করো। 5, 4, 3, 2 অ্যান্ড 1। তো দেখো, তাহলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার আমরা ওয়ার্ক, তাহলে তুমি যদি সিম্পল প্রেজেন্টের বলো তাহলে আই ওয়ার্ক, যদি পাস্টে বলো আই ওয়ার্কড, আর ফিউচারে বলো আই উইল ওয়ার্ক। এবার যদি আমি সেটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলি তাহলে আই অ্যাম ওয়ার্কিং, আই ওয়াজ ওয়ার্কিং, আই উইল বি ওয়ার্কিং। তাহলে আমি তোমাকে একটা লিখে দিচ্ছি যে আই ওয়াজ, আই অ্যাম ওয়ার্কিং। এখানে যদি আমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে বলি আই অ্যাম ওয়ার্কিং, এখানে কি হয়ে যাবে? পাস্টের ক্ষেত্রে হয়ে যাবে অ্যামের জায়গায় জাস্ট ওয়াজ হয়ে যাবে, তাহলেই আই ওয়াজ ওয়ার্কিং। এবং ফিউচারের ক্ষেত্রে কি হয়ে যাবে? ফিউচারের ক্ষেত্রে যেটা হবে সেটার ক্ষেত্রে কী হবে বলো? আই উইল বি ওয়ার্কিং। ওকে। এবং যদি আমি সিম্পল প্রেজেন্টের কথা বলি তাহলে আই ওয়ার্ক, আমি কাজ করি, আই ওয়ার্কড, আমি কাজ করেছিলাম, এবং আই উইল ওয়ার্ক, আমি কাজ করব, এইটা। এবং ওয়ার্ক দিয়ে তুমি প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে তুমি কন্টিনিউয়াস ইউজ করে ফেলেছো, নর্মাল। এবার পারফেক্ট ইউজ করো, তাহলে আই হ্যাভ ওয়ার্কড, আই হ্যাভ ওয়ার্কড ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? আই হ্যাড ওয়ার্কড,
আই হ্যাড ওয়ার্কড, এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে ফিউচারে আই উইল হ্যাভ ওয়ার্কড, আই উইল হ্যাভ ওয়ার্কড। তো আশা করছি তুমি এগুলো বুঝতে পারছো। এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাড বিন ওয়ার্কিং, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, এবং সেখানে একটা পার্টিকুলার টাইম কিন্তু দিতে হবে প্রতিটা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, যে আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স দিস ডে টু দিস ডে ফিউচারের ক্ষেত্রে, অথবা একটা টাইম এখানে প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাকে আমি কয়েকটা ভার্ব দিচ্ছি, সেগুলো ইউজ করে তুমি কমেন্টে জানাও, এবং 5 সেকেন্ডের মধ্যে সেটা তুমি কিন্তু পেরেছো কিনা, সুইচ করতে পেরেছো কিনা একটা টেন্স থেকে আরেকটা টেন্সে, সেটা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, এরকম একটা ভার্ব দিচ্ছি তোমাকে, কুক, COOK, কুক মানে রান্না করা, এবং আরেকটা ভার্ব দিচ্ছি ডান্স, ডান্স মানে নাচা, সিং মানে গান করা, ওকে, ডু মানে করা, ইট, ইট মানে খাওয়া। তো এই ধরনের 1 2 3 4 5 এই 5টা ভার্ব তুমি ইউজ করে কি করে ফেলো, একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, যতগুলো বাক্য তৈরি করতে পারো, যতগুলো ফরম্যাট কাজে লাগিয়ে সেগুলো। মানে ধর আমি যদি বলি আমি কাল খাবার খাবো, তাহলে এটাকে আমাকে ফিউচারে ভাবতে, ফিউচারে হচ্ছে, তাহলে প্রথমে আমাকে এটা ভাবতে হবে যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের মধ্যে কোনটাই পড়ছে, তাহলে ফিউচারে পড়ছে কাল খাবো, এবং এটা নর্মাল ফিউচারে পড়ছে, তাহলে আই উইল ইট, নর্মাল ফিউচারের স্ট্রাকচার কি, সাবজেক্ট উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আই উইল ইট। তারপর আমি যদি বলি আরে আমি তো খেয়ে ফেলেছি, আমি ম্যাগি খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন ম্যাগি, ওকে। তারপরে ধর তুমি বলছো যে আমি এখন খাবার খাচ্ছি, তাহলে আই অ্যাম ইটিং রাইট নাও। এবার তুমি যদি খাবার খেয়েছো, খাবার খেয়েছিলে, তো এটা যদি বোঝায় তাহলে নর্মালি পাস্টের ক্ষেত্রে আই ইট, এটের ইটের জায়গায় কী হয়ে যাবে, এট, আই এট। আর যদি যদি বলতে থাকো যে সে, আমি যখন তার বাড়িতে গিয়েছিলাম, আমি যখন তার বাড়িতে পৌঁছেছিলাম, সে তখন খাবার খাচ্ছিল, তাহলে হোয়েন আই রিচড হিজ হোম হি ওয়াজ ইটিং, হোয়েন আই রিচড হিজ হোম, আমি যখন তার বাড়িতে পৌঁছেছিলাম, হি ওয়াজ ইটিং, সে খাবার খাচ্ছিল। তাহলে এই হচ্ছে ব্যাপার। এই ধরনের তোমার অনেক ধরনের সেন্টেন্স তোমরা রেডি করতে পারবে এই ভার্বগুলোকে ইউজ করে, এবং আমরা নেক্সট গেমের দিকে এগিয়ে যাই, এবং সেখানে তোমরা দেখি কতটা কি সঠিকভাবে টেন্সের ইউজ করতে পারো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লাইভ স্টোরি ফিক্সার। আমি তোমাকে একটা গল্প শোনাবো, সেই গল্পেতে আমি অনেক কিছু মিস্টেক করবো, সেটাকে তোমায় রেকটিফাই করতে হবে, এবং রেকটিফাই করে পারফেক্ট টেন্স ইউজ করে গল্পটাকে রিরাইট করতে হবে, এবং সেটাও কমেন্ট বক্সে রিরাইট করতে হবে জাস্ট বাই ইউজিং টেন্স। এবং যে টেন্সগুলো তুমি আজ পর্যন্ত শিখে এসছো, যেগুলো খুবই ইজি, যেগুলো জাস্ট একটা কি বা দুটো, বা যে লজিকগুলো তোমাকে বলেছি তার উপর ভিত্তিতে কাজ করে, এবং বাকিদের ক্ষেত্রে স্ট্রাকচারটা মনে রাখার কিছু না। তুমি যদি প্রেজেন্ট টেন্স মনে রাখো, তাহলে পাস্ট টেন্স জাস্ট কপি পেস্ট প্রেজেন্টের, এবং ফিউচারও প্রেজেন্টের জাস্ট কপি পেস্ট, তো সেগুলোকে ইউজ করা। এবং তো আমি তোমাদের দেখিয়েছি অনেক কিছু, যা যেখানে বর্তমান জীবনে ডেলি লাইফে ইমেল করার ক্ষেত্রে, নোটিসের ক্ষেত্রে আমি তোমাকে আরও শেখাবো, সেগুলো বাস্তব উদাহরণ দিয়ে শেখাবো কোথায় কীভাবে টেন্সগুলো ইউজ হচ্ছে। এবং তবে তার আগে তুমি যতটুকু শিখেছো তার উপর ভিত্তি করে আমি তোমায় যে স্টোরিটা দেবো, সেই স্টোরিটাকে রিরাইট করে কমেন্টে জানাও, অথবা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা ভয়েস রেকর্ড করে, ভিডিও নোট করে সেটা পাঠিও। দেখো, এটা হচ্ছে তোমার লাইভ স্টোরি, এবং এখানে তোমাকে দেখো বলছে যে ইয়েস্টারডে আই গো টু অফিস, মাই বস ওয়াজ ভেরি অ্যাংরি বিকজ আই অ্যাম লেট, বাট আই অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, বাট আই অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক টুমরো। তো এটার ক্ষেত্রে কোথায় কি ভুল আছে, ভুলটা তোমাকে একটু হিন্টস দিচ্ছি, যে আমি অতীতের কথা যখন বলছি সেখানে আমি অন্য টেন্স ইউজ করেছি, আমি যখন প্রেজেন্টের কথা বলার চেষ্টা করেছি তখন অন্য টেন্স ইউজ করেছি। তো এই ধরনের ভুল এখানে আছে, তুমি সেটা ইজিলি হয়তো আইডেন্টিফাই করতে পারবে যেহেতু তুমি টেন্স শিখে গেছো। যদি না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, বা অবশ্যই তোমার ডাউট সাপোর্টে অবশ্যই জানিও, এবং সেটাকে তার আগে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কী হতে পারে। ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে গতকালকের কথা বলছি, সেটা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স হবে না, সেটা আমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। এবার সেখানে আমি এক্স্যাক্ট কোন পাস্ট টেন্স ইউজ করবো, আমার অফিস যাওয়ার ক্ষেত্রে, আমি অফিস গিয়েছিলাম সেটার ক্ষেত্রে আমি কোন পাস্ট টেন্স ইউজ করব। প্রথমে আগে মানে বোঝার চেষ্টা করো, যে আমার বস আমার উপর রেগেছিল কারণ আমার লেট হয়ে গিয়েছিল, তো সেই লেট হয়ে যাওয়া, রেগে যাওয়াটা, সেটা তো সবটাই অতীতে হয়েছে। এরকম হচ্ছে ব্যাপার, আমি আরও কিছু বলবো না, অনেকটাই হিন্টস দিয়ে দিয়েছি। তো এরকম তোমরা রিমডিফাই করে এটা কিন্তু কমেন্টে জানিও, বা ডাউট সাপোর্ট চ্যানেলে কিন্তু অবশ্যই জানিও। ওকে, নেক্সট গেম ফর ইউ ইজ 2 মিনিট ভিডিও নোট। হোয়াটসঅ্যাপে দেখে একটা ফিচার আছে যেখানে তুমি ভিডিও নোট করে 1 মিনিট কি 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিছু বক্তৃতা দিতে পারবে, এবং সেটা ভিডিও নোটটা
যখন কি অফলাইন থাকে তখনও পাঠাতে পারবে তোমার সাইড থেকে, এবং সেটাকে পরে চেক করে বাকি সাইড থেকে কিন্তু দেখে নিতে পারবে, এবং এখানে নেট কনজামশানও খুব কম হবে। তো সেই ধরনের তোমাকে 2 মিনিটের ভিডিও নোট বানাতে হবে, বা 1.5 মিনিটের, যেটাই হোক না কেন, কি সম্পর্কে, তোমার পাস্ট, তোমার প্রেজেন্ট এবং তোমার ফিউচার সম্পর্কে। তোমার পাস্টের সম্পর্কে একটা রিগার্ডিং কোশ্চেন আছে, প্রেজেন্টের রিগার্ডিং কোশ্চেন আছে, এবং ফিউচার রিগার্ডিং কোশ্চেন আছে। আমি কোশ্চেন কীভাবে ফরমেশন হয় ইংরেজিতে সেটা তোমায় একটা আলাদাভাবে ক্লাস নেব। সবেতে তুমি টেন্স শিখেছো, তার অ্যাপ্লাই করা শিখছো, সেটা আগে ভালোভাবে শিখে নাও। তারপরে এইবার কীভাবে এই প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়, ইন্টারোগেটিভ বাক্য ইংরেজিতে কীভাবে লিখতে হয়, বা নেগেটিভ যেগুলো না বাচক, ধরো আমি খাই, এটাকে যদি আমি ইংরেজিতে বলতে চাই আমি খাবো না, আমি খাই না, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কোথায় কি স্মল চেঞ্জ আসবে, সেগুলো টেন্স ফলো করেই হয়, জাস্ট স্মল স্মল চেঞ্জ আসে সেগুলো। তবে তুমি তার আগে টেন্সের সুইচিং, টেন্স এক টেন্স থেকে অন্য টেন্সে কীভাবে যাবে, সুইচিং মানে একটা থেকে অন্যতে যাওয়া, তো সেইগুলো আগে যদি ভালোভাবে শিখে নিতে পারো তাহলে এগুলো জাস্ট ইজি পিজি কেক তোমার কাছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমি কোশ্চেনগুলোর মানে বলে দিচ্ছি, এই কোশ্চেনের রিগার্ডিং আমি আমার কিছু উদাহরণ দেবো, এবং তোমাকেও এরকম আমি যেমন ভিডিও বানিয়ে তোমাকে শেখাচ্ছি, তুমিও তোমার ভিডিও বানিয়ে তোমার স্টোরি বলবে আমাকে। তো দেখো প্রথম প্রশ্ন ইওর পাস্ট সম্পর্কে, হোয়াট ডিড ইউ স্টাডি, তুমি কি পড়েছো, মানে অলরেডি পড়ে ফেলেছো বা পড়েছিলে, তাহলে মানে পড়াশোনা করেছিলে, এবং সেটা গতকালের কথা ভেবে নাও। ধরো গতকাল আমি কি পড়েছিলাম, তো সেটা যদি আমি ইংরেজিতে বলার চেষ্টা করি, তো আমি এইভাবে বলবো, ওকে লাস্ট নাইট আই স্টাডিড এ স্টোরি, অ্যান্ড ফর মাই রেকর্ডিং আই ওয়াজ প্রিপেয়ারিং দ্য স্ক্রিপ্ট, and the script was more about what, more about the English, spoken English, so that's all. আমি এইভাবে তোমাকে বলবো। তুমি কি পড়েছো, তুমি কি নিউজ পেপার পড়েছো নাকি গল্প বই পড়েছো, কোন গল্প পড়েছো, সেই গল্প সম্পর্কে একটু বলো, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ইউজ করে, যেটা তোমার ভালো লাগে সেটা ইউজ করে, এবং সেটাকে অ্যাকচুয়ালি ইউজ করার চেষ্টা করো। নেক্সট কোশ্চেন, হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ, তুমি এখন এই কদিন কি করছো, তো তুমি যদি এখন পড়াশোনা করো, এখন যদি জব করো, বা এখন যদি অন্য কোথাও কাজ করো, সেই সম্পর্কে বলো যে তুমি সেটা কি করছো। যেমন আমার ক্ষেত্রে আমি এখন ইন্টার্নশিপ করছি আমার এখানে, তো সেখানে আমি বলবো যে আই এম ডুইং ইন্টার্নশিপ, অ্যান্ড ইটস অ্যাবাউট my department, power engineering, and I have to deal with lots of things, and lots of power equipments are there, and I need to draw some design, I need to understand some পাওয়ার প্ল্যান্ট মডেল। সো এইভাবে আমি তোমাকে বলবো, এবং তুমি তোমার জন্য কিভাবে হবে সেটা 4-5টা লাইন বা 5-6টা লাইন সেটাও কিন্তু ভিডিও করে বলো। আচ্ছা নেক্সট, তোমার ফিউচার সম্পর্কে, হোয়ার ইউ উইল বি অর হোয়ার উইল ইউ বি ইন 2030, তুমি 2030-এর মধ্যে নিজেকে কিভাবে দেখতে চাও। সো ফর মি, আই ওয়ান্ট টু বিকাম এ গুড টিচার, আই ওয়ান্ট টু বিকাম এ গুড ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বিকাম এ গুড হিউম্যান, অ্যান্ড আই ওয়ান্ট টু বিকাম এ গুড ইউটিউবার। তো এরকম আমি বলবো, তোমার জন্য তোমার কী কী ইচ্ছা সেগুলো কিন্তু তুমিও বলো। আমার মতন করেই বলতে হবে তার কোনো মানে নেই, আই ওয়ান্ট টু বি আমি বলছি, তো সেটার ইউজ আই ওয়ান্ট মানে আমি চাই, এটা সিম্পল প্রেজেন্ট ইউজ করছি। এবার তুমি একটা ফিউচারের রেসপেক্টেও বলতে পারো যে আই উইল ডু সামথিং, আই উইল ইট, আই উইল ড্যাশ, আই উইল ডু অমুক তমুক তমুক। তুমি ফিউচার টেন্সের ইউজ জানো, সেটা ইউজ করতে কিন্তু অবশ্যই পারো। চলো আমরা নেক্সট রাউন্ড দেখে নিই, নেক্সট কী তোমার জন্য গেম আসছে। ওকে, লাস্ট তোমার জন্য যেটা হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট বলতে পারো, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, মানে নিজের পরিচয় দাও। নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে সেখানে আমি আজ আমার পরিচয় তোমাকে দেবো না ইংরেজিতে, আমি কী কী লিখতে হবে, কী কী লিখতে হয় পরিচয় ইন্ট্রোডাকশানে, সেটা আমি তোমাদের ইন্টারভিউ নিয়ে, মক ইন্টারভিউ নিয়ে শেখাবো লাইভ ক্লাসে। তো তার আগে জাস্ট তুমি নিজে থেকে কতটা পারছো সেটা। তো ইন্ট্রোডাকশানের ক্ষেত্রে কী দিতে হয় না, তুমি তোমার নাম কি সেটা বলতে পারো, তোমার বাবা বা মায়ের নাম কি সেটা বলতে পারো, বাবা এবং মায়ের নাম, এবং তুমি কোথায় বসবাস করো, তুমি কলকাতায় থাকো, দিল্লিতে থাকো, মুম্বাইয়ে থাকো, সেখানেকার নাম বলতে পারো, এবং তুমি কোথা থেকে পড়াশোনা করেছো, ক্লাস 10 কোথা থেকে করেছো, বা ক্লাস 10 যদি এখন না করে থাকো লাস্ট কোন ক্লাসে পড়ছো, অথবা তোমার যদি কলেজ বা ইউনিভার্সিটি হয়ে গিয়ে থাকে, তোমার লাস্ট কলেজ লাস্ট ইউনিভার্সিটি কবে কি পাস করেছো, সেগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হয়। এবং ধরো কেউ গ্র্যাজুয়েট হয়েছে, তাহলে সে লিখতে পারে আই হ্যাভ গ্র্যাজুয়েটেড, অথবা সে নর্মাল পাস্ট টেন্স ইউজ করে লিখতে পারে আই গ্র্যাজুয়েটেড ফ্রম দিস কলেজ। তো এইরকম প্রতিটা সেন্টেন্স তুমি তৈরি করতে পারো। গ্র্যাজুয়েশনের পর তুমি এখন কি করছো, ধরো তুমি কোনো কম্পিউটার কোর্স করে রেখেছো, তাহলে তুমি বলবে আই হ্যাভ কমপ্লিটেড দিস ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার সায়েন্স এটসেট্রা এটসেট্রা। তো এইভাবে
তুমি বলার চেষ্টা করবে এবং প্রথমে এটা খাতায় তৈরি করো নিজের একটা ইন্ট্রোডাকশন, এবং তার শেষে কি বলতে হয়, তোমার অ্যাকাডেমিক্স পোর্টফোলিও যা হলো তার সাথে তোমাকে এটা বলতে হয় তুমি কি করতে ভালোবাসো, মিনস হোয়াট আর ইউর হবিজ, তোমার পছন্দীয় কাজ কি কি। তো হ্যাঁ, কীভাবে ইন্ট্রোডাকশন দিতে হয় সেটা আমি আমার ইন্টারভিউয়ে কমপ্লিটলি দিয়েছি, এবং আমি সেই প্রথমেই ইন্টারভিউ ক্র্যাক করেছি। তো সেখানে আমি তোমাকে শেখাবো লাইভ ক্লাসে অথবা নেক্সট পরবর্তী ভিডিওতে যে ইন্ট্রোডাকশন কীভাবে নিজের দিতে হয়। বাট তুমি তোমার তরফ থেকে তোমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দাও এবং সেখানে তোমার হবিজ ইনক্লুড করো, এবং সেখানে তুমি কোথায় থাকো, কোথা থেকে বসবাস করো, তুমি কী নিয়ে পড়াশোনা করছো, কী কোর্স অলরেডি করে রেখেছো, কী নতুন শিখতে চাইছো সেগুলো সম্পর্কে জানিও। এবং সেটা হচ্ছে ব্যাপার, প্রথমে খাতায় লেখো এবং তারপরে সেটা ভয়েস নোট করো বা ভিডিও নোট করো একটা, পারলে ক্যামেরার সামনে তুমি যত ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে তত তোমার কনফিডেন্স বাড়বে। তো আস্তে আস্তে এটা তোমার সাথে হ্যাবিচুয়েট হয়ে যাবে, তুমি অভ্যস্ত হয়ে যাবে এই জিনিসগুলোর সাথে। বাট আজকের ভিডিওটা এতটাই, তোমাকে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু শেখাবো। আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, আমরা অক্সিলারি ভার্বের ইউজ নিয়ে আলোচনা করব, কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে নেগেটিভ তৈরি করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। তবে আজকের ভিডিওটা এতটাই, কোথাও যদি কোনো ডাউট থেকে থাকে ডাউট চ্যানেলে জানাও, হোয়াটসঅ্যাপে জানাও, তাহলে কিন্তু তোমার সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। চলো বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।